বলেন তো সবচেয়ে দামি নামাজ কোনটা? কতদিন ভরে নামাজ পড়েন, দামি নামাজটা চিনলেন না। 238 সূরা বাকারা, কত নাম্বার বললাম? 238। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, হেফাজত করো সব নামাজকে, স্পেশালি মধ্যের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত দিনে, 2 ওয়াক্ত রাতে, মধ্যখানে 1 ওয়াক্ত আছে, কি নাম এটা? আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের এত দাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের ফেরেশতাগুলো আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় দুনিয়াতে নাজিল হয়। তো একজন লোক যখন আসরে দাঁড়ায়, দিনের ফেরেশতারা বিদায় নেয়, দেখে যায় সে নামাজে দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, তার 24 ঘন্টা নামাজের ভিতরে শামিল হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেয়, তার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেন। আর যদি ওই দিনের আসর ছুটে যায়, যে কোনো কারণে যদি আসর সে কাজা করে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর আসর যদি ছেড়েই দেয়, সারা জীবনের আমল তার বরবাদ করে দিবেন কে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের কথা কেন বললেন? আল্লাহ এখানে ঈমানের কথা বললেন, কিন্তু সূরা বাকারার শুরুতে বললেন অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তোমরা ইয়াকিন আনবা। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য হলো অনেক বড়। যেমন এই মাহফিলটার ব্যাপারে পোস্টারিং হয়েছে, লিফলেটিং হয়েছে, মাইকিং হয়েছে, তখন ওটা ছিল ঈমান, তখন ওটা ছিল কি? আজকে আপনারা এসেছেন লাখ লাখ মানুষ চারিদিক থেকে, আজকে আবার চলে যাবেন, এটা একটা বিশ্বাস, এটার নাম ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। চোখে দেখেছে এটা বিশ্বাস, চোখের সামনে আনতে হবে আখিরাত। তাহলে আপনাকে দিয়ে কোনো অপকর্ম হবে না, আপনাকে দিয়ে কোনো গুনার কাজ হবে না, কারো জমির আইল ঠেলা হবে না।